गुड मर्निंग एवरीवन आमी सोमनाथ बेसरा नेक्स्ट प्रिपारेशन एर कारेंट अफेयार्स विभागेर 8 सेप्टेम्बर 2024 डेली कारेंट अफेयार्स एर आजकेर भिडियोते तोमादेर सकलके स्वागत जानाई। এই বিভাগে আমি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই তোমাদের জিকে এর ভান্ডারকে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করতে হবে। চলো তাহলে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি কবে বিশ্ব ডুনেজ সচেতনতা দিবস হিসেবে পালিত হয়েছে? এর সঠিক উত্তরটি হবে অপশন সি, 7ই সেপ্টেম্বর। এই রোগটির নামকরণ করা হয়েছে ডক্টর ডুনেজ ডি বোলনের নামানুসারে, যিনি 1860 এর দশকে প্রথম রোগটি বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন। ডুনেজ মাস্কুলার ডিস্ট্রফি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর 7ই সেপ্টেম্বর বিশ্ব ডুনেজ মাস্কুলার ডিস্ট্রফি দিবস পালন করা হয়। দিবসটির উদ্দেশ্য হল সেই প্রচেষ্টাকে সমর্থন করা যা শিক্ষা, অ্যাডভোকেসি এবং সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে ডিস্ট্রফিনোপ্যাথিতে আক্রান্তদের জীবনযাত্রার মান উন্নত করবে। ডুনেজ পেশিবহুল ডিস্ট্রফি নামক একটি বিরল অবক্ষয়জনিত অসুস্থতা সময়ের সাথে সাথে পেশিগুলিকে দুর্বল করে তোলে, যতক্ষণ না এটি পুরো শরীরকে প্রভাবিত করছে। 5000 ছেলের মধ্যে একজন এই অবস্থা নিয়ে জন্মায়। এটি একটি এক্স ক্রোমোজোম মিউটেশনের ফলাফল। প্রথমে হাঁটা চ্যালেঞ্জিং হয়ে ওঠে, তারপরে অন্যান্য মোটর ফাংশন অনুসরণ করে এবং অবশেষে শ্বাস এবং হৃদযন্ত্রের কার্যকারিতা প্রভাবিত হয়, কারণ হৃৎপিণ্ডও একটি পেশি। শেখার এবং আচরণগত সমস্যাগুলি সম্ভবত এই অবস্থার একটি উপসর্গ হতে পারে, কারণ অনুপস্থিত প্রোটিনেরও মস্তিষ্কে একটি উদ্দেশ্য রয়েছে। আর এবছরের থিম হলো ডুনেজের জন্য আপনার ভয়েস বাড়ান। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত ভারত সৌদি আরব যৌথ কমিটির 6তম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর সঠিক উত্তরটি হবে অপশন এ, রিয়াদ, সৌদি আরবের রিয়াদে। প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত ভারত সৌদি আরব যৌথ কমিটির 6তম বৈঠক 4ই সেপ্টেম্বর 2024 সালে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয় পক্ষের নেতৃত্বে ছিলেন যুগ্ম সচিব অমিতাভ প্রসাদ, যার মধ্যে প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরাও ছিলেন। সৌদি আরবের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেজর জেনারেল সালমান বিন আওয়াদ আল হারবি। 2019 সালের অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌদি আরব সফরের সময় প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিটি প্রথমে গঠন করা হয়েছিল। সৌদি আরব সম্পর্কে জানা যাক। সৌদি আরব পশ্চিম এশিয়ার একটি ইসলামী দেশ এবং ইসলামের জন্মস্থান। এটি ইসলামের পবিত্রতম স্থান, মক্কার আবাসস্থল, যেখানে নবী মুহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন, এবং মদিনা। এটি বিশ্বের অন্যতম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ। এর রাজধানী হচ্ছে রিয়াদ এবং এখানকার যে মুদ্রা সেটির নাম হলো সৌদি আরব রিয়াল। আর বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ বিন সালমান। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, কোন রাজ্যের বিধানসভা সম্প্রতি 0 আওয়ার চালু করে একটি নতুন আইন প্রথা চালু করেছে? এর সঠিক উত্তরটি হবে অপশন বি, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ বিধানসভা তার কার্যধারায় প্রথমবারের মতো 0 আওয়ার চালু করেছে। 0 আওয়ার শুরু হয় সাধারণত 12টা 30 মিনিট দুপুরবেলাতে
প্রশ্নোত্তরের পরে এটি শুরু হয় এবং এটির স্থায়িত্ব থাকে 30 মিনিট পর্যন্ত। 0 আওয়ারে সদস্যরা জনগুরুত্বপূর্ণ জরুরি বিষয়গুলো উত্থাপন করতে পারেন। প্রতিটি সদস্য কথা বলার জন্য প্রায় 1 মিনিট সময় পান। আর এটি সংসদীয় পদ্ধতির ক্ষেত্রে একটি ভারতীয় উদ্ভাবন এবং এটি 1962 সালে থেকে এটি রয়েছে এর বিদ্যমান। নেক্সট দেখা যাক, সম্প্রতি ভারতের প্রথম ফ্যাশন পূর্বাভাস উদ্যোগ বা ভিজন NXT যেটাকে বলা হচ্ছে, সেটি কে চালু করেছেন? এর সঠিক উত্তরটি হবে অপশন এ, শ্রী গিরিরাজ সিং। ভিজিও NXT ওয়েব পোর্টালটি 5 সেপ্টেম্বর 2024-এ নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং চালু করেছিলেন। পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন মন্ত্রণালয় বিশ্ব ব্লকচেন টেকনোলজি স্ট্যাক চালু করেছে? এর সঠিক উত্তরটি হবে অপশন ডি, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বা মেইটি ব্লকচেন এজ এ সার্ভিস বা বেস প্রদানের জন্য ব্লকচেন প্রযুক্তি স্ট্যাক চালু করেছে। এটি একটি বিতরণকৃত অবকাঠামোর উপর নির্মিত বিভিন্ন অনুমোদিত ব্লকচেন অ্যাপ্লিকেশনকে সাপোর্ট করার জন্য এটি ডিজাইন করা হয়েছে। মেইটি এছাড়াও NBF লাইট একটি লাইট ওয়েট ব্লকচেন প্ল্যাটফর্ম এবং প্রামাণিক মোবাইল অ্যাপের উৎস যাচাই করার জন্য একটি সমাধান চালু করেছে। সিস্টেমটি ভুবনেশ্বর, পুনে এবং হায়দ্রাবাদের NIC ডেটা সেন্টারে হোস্ট করা হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে, সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি মহারাষ্ট্রের কোন জেলায় বিশ্ব শান্তি বুদ্ধ বিহার উদ্বোধন করেছেন? এর সঠিক উত্তর হবে অপশন এ, লাতুর জেলায়। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লাতুর জেলার উদগিরে বিশ্ব শান্তি বুদ্ধ বিহার উদ্বোধন করেছেন। বিহারটি 15 হেক্টর জুড়ে বিস্তৃত কর্ণাটকের কালবুর্গির বুদ্ধ বিহারের একটি প্রতিরূপ। এটিতে 1200 জন অনুসারীদের জন্য একটি ধ্যান কেন্দ্র রয়েছে এবং এর প্রধান প্রবেশদ্বার সাঁচি স্তূপ দ্বারা অনুপ্রাণিত। 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে, ফাইন্যান্সিয়াল ইয়ার 24-এ কোন রাজ্যগুলি প্রকৃত রাষ্ট্রীয় মোট দেশজ উৎপাদনে বা GSDP যেটাকে বলা হয় সর্বোচ্চ রেকর্ড বৃদ্ধি করেছে? এর সঠিক উত্তরটি হবে অপশন এ, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং রাজস্থান। তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং রাজস্থান 10টি বৃহত্তম রাজ্যের মধ্যে ফাইন্যান্সিয়াল ইয়ার 24-এ প্রকৃত মোট রাজ্য ডোমেস্টিক প্রোডাক্ট বা GSDP সর্বোচ্চ বৃদ্ধি রেকর্ড করেছে। তেলেঙ্গানা হচ্ছে নবম বৃহত্তম রাজ্য, যার 9.2% হারে বৃদ্ধি পেয়েছে, আর রুপিসে 7.9 লক্ষ কোটিতে পৌঁছেছে, যা 8.2% এর জাতীয় GDP বৃদ্ধিকে ছাড়িয়ে গেছে। তারপরে হচ্ছে তামিলনাড়ু তৃতীয় বৃহত্তম রাজ্য হিসেবে রয়েছে, 8.2% বৃদ্ধি পেয়েছে, যা রুপিসে 15.7 লক্ষ কোটিতে পৌঁছেছে। রাজস্থান হচ্ছে সপ্তম বৃহত্তম রাজ্য, যার 8% বৃদ্ধি পেয়েছে। GSDP এক বছরে একটি রাজ্যের সীমানার মধ্যে উৎপাদিত সমস্ত পণ্য ও পরিষেবার মোট মূল্য পরিমাপ করে। সময়ের সাথে সাথে একটি রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের প্রবণতা বোঝার জন্য GSDP অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন মন্ত্রণালয় সম্প্রতি পোষণ ট্র্যাকার উদ্যোগের জন্য ই-গভর্নেন্স 2024 এর জন্য জাতীয় পুরস্কার জিতেছে? এর সঠিক উত্তরটি হবে অপশন বি, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়।
নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক পোষণ ট্র্যাকার উদ্যোগের জন্য ই-গভর্নেন্স 2024 এর জন্য জাতীয় পুরস্কার জিতেছে। পোষণ ট্র্যাকার সঠিক পুষ্টি নিশ্চিত করতে রিয়েল টাইম ডেটা এবং গ্রোথ চার্ট ব্যবহার করে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের বৃদ্ধি পর্যবেক্ষণ করে থাকে। অঙ্গনওয়াড়ি কর্মীরা বা AWWS কর্মী যাদের বলা হয়, শিশুদের স্বাস্থ্যের মূল্যায়ন করে এবং যখন বৃদ্ধির সমস্যা দেখা দেয় তখন তারা এটি দেখে। সঠিক পর্যবেক্ষণের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উন্নত ICT টুলস এবং গ্রোথ মেজারিং ডিভাইস বা GMD যেটাকে বলা হচ্ছে, এটা ব্যবহার করা হয়। একটি শিশু স্বাস্থ্যের ফলাফলকে উন্নত করে মিশন 2.0 এর অধীনে লক্ষ লক্ষ লোককে কভার করেছে। এটি গর্ভবতী মহিলা, মা এবং শিশুদের পরিষেবাগুলি পরিচালনা করে। এর সাথে সাথে অঙ্গনওয়াড়ি কর্মীদের রেকর্ড ডিজিটাইজ করে। নাইন নম্বর প্রশ্ন হচ্ছে, কোনিয়াক যারা সম্প্রতি খবরে ছিল তারা কোন রাজ্যের বৃহত্তম উপজাতি? এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, নাগাল্যান্ড। কোনাক ইউনিয়ন নাগাল্যান্ড সরকারকে গুগল মানচিত্রে নাগাল্যান্ডের সোম জেলা এবং আসামের চরাইদেও জেলার মধ্যে সীমানা রেখার ত্রুটি ঠিক করার জন্য অনুরোধ করেছে। কোনিয়াকরা সোম জেলা, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের কিছু অংশে, যার মধ্যে পড়ছে তিরাপ এবং চালাং জেলা, এগুলোতে তারা বিশেষ করে বাস করে থাকে। কোনাক বলতে কালো চুলযুক্ত পুরুষদেরকে বোঝায় এবং তারা দুটি দলে বিভক্ত। একটি হচ্ছে থেন্ডু, যারা টিটু করা যাদের মুখ থাকে তারা হচ্ছে থেন্ডু, এবং দ্বিতীয়টি হচ্ছে থেন্থো, যারা সাদা, যাদের মুখগুলো সাদা করে থাকে তারা হচ্ছে থেন্থো। কোনাক এরা হচ্ছে মঙ্গোলয়েড বংশোদ্ভূত। 95% খ্রিস্ট ধর্ম অনুসরণ করে। তারা চীন তিব্বতীয় পরিবার থেকে কোনিয়াক ভাষায় কথা বলে এবং আও লিয়ং, মনিউ, আওম নিমো এবং লায়ুন ওংমোর মতো উৎসব এরা উদযাপন করে থাকে। তারা আগ্নেয়াস্ত্র, হস্তশিল্প তৈরিতে পারদর্শী এবং তাদের সমাজ হচ্ছে পুরুষতান্ত্রিক। আচ্ছা, নাগাল্যান্ড সম্পর্কে। নাগাল্যান্ড হলো উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত একটি রাজ্য। এটি গঠিত হয়েছিল 1 ডিসেম্বর 1963 সালে। এর রাজধানী হচ্ছে কোহিমা আর বৃহত্তম শহর হচ্ছে ডিমাপুর। আর এটি বর্তমান জেলা রয়েছে 11টি। এখানকার সরকার হচ্ছেন, রাজ্যপাল হচ্ছেন RN রাভি এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন নিউপি রিও এবং ইয়ানথুঙ্গো পেটন। শেষ প্রশ্ন হচ্ছে, সম্প্রতি খবরে দেখা গেছে বান্দিপুর টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হবে অপশন এ, কর্ণাটক। কর্ণাটক রাজ্যে বান্দিপুর টাইগার রিজার্ভ অবস্থিত। সম্প্রতি কী ঘটনা ঘটেছিল? একটি হাতির টহল দল বান্দিপুর টাইগার রিজার্ভের মাদ্দুর রেঞ্জে রেল ব্যারিকেডে আটকে থাকা একটি টাস্করকে উদ্ধার করেছে। বান্দিপুর টাইগার রিজার্ভ কর্ণাটকের মহীশূর এবং চামরাজানগর জেলায় কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালার ত্রিজংশনে অবস্থিত। এটি 1931 সালে মহীশূরের মহারাজা কর্তৃক ভেনুগোপালা বন্যপ্রাণী পার্ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1973 সালে প্রজেক্ট টাইগারের অধীনে বান্দিপুর টাইগার রিজার্ভ হিসেবে সম্প্রসারিত হয়েছিল। রিজার্ভটি উত্তরে কাবেরী নদী এবং দক্ষিণে ময়ার নদী দ্বারা সীমাবদ্ধ। আচ্ছা, কর্ণাটক এ সম্পর্কে জানা যাক। কর্ণাটক হলো দক্ষিণ পশ্চিম ভারতের একটি রাজ্য। 1956 সালের 1 নভেম্বর এই রাজ্যটি পুনর্গঠন আইন বলে স্থাপিত হয়। রাজ্যটির আদি নাম ছিল মহীশূর রাজ্য আর 1973 সালে রাজ্যের নাম বদলে রাখা হয় কর্ণাটক। 1973 সালে এর নাম বদল করা হয়েছিল, মহীশূর থেকে কর্ণাটক হয়েছে। আচ্ছা, এর রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে বেঙ্গালুরু।
এবং বর্তমান এর জেলা রয়েছে 31টি জেলা। এটি 31টি জেলা নিয়ে গঠিত। বর্তমান সরকার রাজ্যপাল হচ্ছেন বাজুভাই বালা এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন BS ইয়েদুরাপ্পা, যিনি বিজেপি থেকে জয়ী হয়েছেন।